ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফেসবুক রিলসের ইনসাইটস এটা যদি আপনি ভালোভাবে না বোঝেন তাহলে কিন্তু আপনি রিলস থেকে মনিটাইজেশন পাওয়ার সম্ভাবনা খুবই কম এবং আপনি রিলস থেকে সফল হতে পারবেন না। আপনার রিলস ভিডিও ভিউজও বেশি হবে না। এই দেখুন আমার এই রিলসটার সি ইনসাইটে আমি চলে গেলাম। প্রতিটা রিলসের ক্ষেত্রেই কিন্তু সি ইনসাইট থাকে। তো চলে আসার পর একটা জিনিস আপনি লক্ষ্য করুন যে আমার এই রিলসটা ভিউ হয়েছে 2140 আর লাইক 72টা পড়েছে এবং অনেক কমেন্টস রয়েছে, শেয়ার রয়েছে। ইনসাইটের ক্ষেত্রে যে জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, যেমন ডিস্ট্রিবিউশন স্কোরটাকে আপনাকে বুঝতে হবে। যেমন ভিউ ব্রেকডাউন এটার মধ্যে আসার পর দেখুন এই যে রিলসটা ডিস্ট্রিবিউশনটা দেখুন, যদি 3 সেকেন্ড ভিউজ এটা উপরের দিকে রয়েছে, অ্যাভারেজ মিনিট ভিউ এটাও কিন্তু উপরের দিকে রয়েছে। অর্থাৎ এই রিলসটার যত মিনিট তার পার্সেন্টেজ ভিউজটা যদি 80%-এর উপরে হয় অর্থাৎ তাহলে কিন্তু এটা এইভাবে গ্রিন থাকবে, আপনার উপরের দিকে হবে। রিঅ্যাকশানস এটার মধ্যে যে কমেন্টস লাইকগুলো এটা আপনার উপরের দিকে রাখতে হবে। কমেন্টস অ্যাভারেজ কম্পেয়ার টু ইউর আদার রিলস, অন্যান্য আদার রিলস থেকে যে কমেন্টসটা এটা আমার মানে সমান সমানে রয়েছে, বাট এটা উপরের দিকে নাই, কিন্তু এটা উপরের দিকে রাখতে হবে। শেয়ার্স দেখছেন, লক্ষ্য করছেন, শেয়ার্স এটাও কিন্তু উপরের দিকে রয়েছে। অর্থাৎ এই ডিস্ট্রিবিউশন ব্যাকগ্রাউন্ডটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে। একটা রিলসের ক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো যদি উপরের দিকে থাকে তাহলে আপনার রিলসটা ভালো হয়েছে এবং ভালো পারফরমেন্স করবে। এই ডিস্ট্রিবিউশনটা বোঝার পর আপনাকে চলে আসতে হবে এই যে বেস্ট প্র্যাকটিস সি অল, এটার মধ্যে চলে আসুন। চলে আসার পর এখানে দেখুন আপনার এই রিলসটার 8টার মধ্যে আমি 6টা ক্রাইটেরিয়া ফিল আপ করেছি। আপনি 8টার মধ্যে 8টা ক্রাইটেরিয়া ফিল আপ করার চেষ্টা করবেন। ক্যাপশন লিখবেন, হ্যাশট্যাগ দিবেন। তারপরে রিলসের ক্ষেত্রে যে রিলস ইজ নট মিউটেড, অর্থাৎ রিলসের মধ্যে কোনো অডিও সাউন্ড মিউট করা এরকম কিছু না আর কি। কিপ ইউর রিলস বিটুইন 15 থেকে 90 সেকেন্ডের মধ্যে এবং এনশিওর রিলিজ এত। তাহলে যদি আপনি জিনিসগুলো যদি আপনি ফিল আপ করতে পারেন তাহলে আপনার রিলসটা কিন্তু ভাইরাল হবে। শেয়ার করতে হবে স্টোরিতে, শেয়ার ইউর রিলস ইন গ্রুপ, এই দুইটা করি নাই আমি, সেই জন্য আসলে 8টা ক্রাইটেরিয়া ফিল আপ হয় নাই। বেস্ট প্র্যাকটিস কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে রয়েছে, রিলসের ক্ষেত্রে রয়েছে। রিলসের ক্ষেত্রে হচ্ছে এগুলো, এই অপশানগুলো, এগুলো আপনি দেখুন, সবগুলো টিক চিহ্ন নেবেন, তাহলে রিলসটা ভিউজ আসবে। তারপরে এখানে দেখুন রিচ, এই যে রিচটা 67.9% হচ্ছে আপনার ফলোয়ার আর 32.1% এটা হচ্ছে নন ফলোয়ার। অর্থাৎ আপনাকে দেখুন ফলোয়ার এবং নন ফলোয়ার বেশি নিয়ে আসতে হবে। যদি আপনার ফলোয়ার কম থাকে তাহলে নন ফলোয়ারটা আপনাকে অবশ্যই বেশি নিয়ে আসতে হবে, এখানে পার্সেন্টেজটা বাড়াতে হবে। নিচে দেখুন প্লেস, ইনিশিয়াল প্লেস এবং রিপ্লেসের পরিমাণটা কিন্তু রিলসের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। কারণ একটা রিলস একবার প্লে হওয়ার পর যদি সে এত আকর্ষণ থাকে যে আরেকবার প্লে করে, তাহলে কিন্তু এই রিলসটা আপনার রিপ্লেতে একটা ভালো একটা পয়েন্ট যোগ হয়, আপনার রিপ্লেটা ভালো যাতে হয়। আর রিলসের ক্ষেত্রে যেমন 3 সেকেন্ডে 90 সেকেন্ড, আপনি এমন একটা সেকেন্ড নির্ধারণ করবেন এর মাঝখানে যাতে রিলসের পার্সেন্টেজটা বেশি ভিউজ হয়। অর্থাৎ এটার আকর্ষণ ক্ষমতাটা দেখতে দেখতে যাতে মানুষ শেষ হয়ে যায় আবার এটাকে আবার প্লে করে। অর্থাৎ 30 সেকেন্ডের মধ্যে বা 45 সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করবেন, কারণ ফেসবুকে মানুষ কিন্তু ভিডিও বেশি দেখে না, অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা একেবারেই কম। নিচে দেখুন অডিয়েন্স রিটেনশন, মোস্ট অফ ইউর অডিয়েন্স ড্রপড অফ অ্যাট দ্য, অর্থাৎ 4 সেকেন্ডের মধ্যে আমার বেশিরভাগ অডিয়েন্স ড্রপ করেছে, এই জন্যই আমার রিলসটা কিন্তু থেমে গিয়েছে। যদি আমার এই রিলসটা আরেকটু অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ভালো হতো, যদিও এটার অ্যাভারেজ ভিউ ডিউরেশন 8 সেকেন্ড, বাট এটা 4 সেকেন্ডের মধ্যে বেশিরভাগ দেখে কিন্তু এটা স্টপ হয়ে গিয়েছেন। তো আপনি চেষ্টা করবেন আপনার রিলসের ক্ষেত্রে যে অডিয়েন্স রিটেনশন এটা যাতে ভালো থাকে, অর্থাৎ আকর্ষণ ক্ষমতাটা ভালো থাকে। পোস্ট রিঅ্যাকশান কমেন্টস অ্যান্ড শেয়ার্স, এখানে দেখুন রিঅ্যাকশান 98টা করছে, লাভ আছে, এগুলো কিন্তু সবগুলো আপনার এখানে কিন্তু এই রিলসটার পয়েন্ট যোগ হবে। এভাবে কিন্তু আপনি আপনার রিলসটা ভাইরাল করতে পারবেন এবং রিলস সেট আপ করতে পারবেন। আর এগুলো না বুঝলে কিন্তু আপনি রিলস থেকে মনিটাইজেশন করতে পারবেন না। তারপরে এখানে একটা জিনিস লক্ষ্য করুন, শেয়ারিং টু গ্রুপস মে ইনক্রিজেস দ্য চেঞ্জেস ইউ রিল ইজ সিন বাই 53% অন অ্যাভারেজ। বলছে যে আপনার এখান থেকে কিন্তু আপনি রিলসটাকে শেয়ার করতে পারবেন। অর্থাৎ আমি যদি ইচ্ছা করি আমি কিন্তু রিলসটাকে এখানে গিয়ে আমার যে গ্রুপগুলোর সাথে আমার অ্যাড রয়েছে এই গ্রুপগুলোতে আমি কিন্তু রিলসটাকে আমি শেয়ার করতে পারি। তো রিলসটা শেয়ার করার জন্য আমি কি করব, এই যে ধরুন এই গ্রুপটাতে শেয়ার করব,
ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আপনি এই রিলসটার যে ক্যাপশনটা, ওই ক্যাপশনটাই আপনি দিবেন। শেয়ার করার কিন্তু একটা সিস্টেম রয়েছে। তো আমি যেমন ধরুন এই রিলসটার ক্ষেত্রে আমি কী লিখেছিলাম উপরে, ওই জিনিসটা আপনি দেখবেন। এটাকে প্রথমে কপি করে নেবেন। যেমন রিলস, আমি কিছু হ্যাশট্যাগ দিয়েছিলাম, বাট রিলসের ক্ষেত্রে কিন্তু ক্যাপশন খুবই গুরুত্বপূর্ণ। আপনি এটা কিন্তু ক্যাপশন দিবেন, ওই ক্যাপশনটাই আপনি কপি করে এখানে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শেয়ার করবেন। আরেকটা জিনিস লক্ষ্য করুন, রিল ফলোয়ার, শুধু রিলসের ফলোয়ার কিন্তু আপনি বাড়াতে পারবেন। রিলস যদি ভালো হয় তাহলে এই রিলসটা যে দেখে যদি কেউ আপনাকে ফলো করে, তাই এটা হবে রিল ফলোয়ার্স, অর্থাৎ রিলসের ফলোয়ার। রিলটা দেওয়ার সাথে সাথে টপ ফ্যান হিসাবে তার কাছে কিন্তু চলে যাবে এই রিলসটা। এভাবে কিন্তু আপনি রিলসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো শিখে রাখলে আপনি পরবর্তীতে বেস্ট প্র্যাকটিসটা আপনি ভালোভাবে করে নেবেন। তাহলে দেখবেন আপনার রিল এবং ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।